ইন্ডিয়াতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার স্পেশাল দূত সার্জিও গোর বাংলাদেশে 3 দিনের সফরে এসছেন আজকে। তো যথারীতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের সঙ্গে ঘণ্টাব্যাপী মিটিংও হয়েছে। তো মিটিংয়ের পরে দুইজনেই কিছুটা অভিব্যক্তি প্রকাশ করেছেন মিটিং সম্বন্ধে। দুজনেই ইতিবাচক বলেছেন। তো সার্জিও গোর আবার এক্স হ্যান্ডেলে, যেটা আগে টুইটার ছিল, ওখানে লিখেছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা বলে আনন্দিত হয়েছে এবং অনেক ইতিবাচক হয়েছে ডিসকাশন। তো পররাষ্ট্রমন্ত্রীও সেরকমই কথা বলেছেন। তো সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীকে কিছু জিনিস জিজ্ঞেস করেছিল, অবভিয়াসলি সেন্সিটিভ জিনিস, যেমন বাংলাদেশ, মিয়ানমার, চীন যে অর্থনৈতিক করিডোর হচ্ছে সেটা নিয়ে আমেরিকার কোনো উদ্বেগ আছে কি না। তো উনি বলেছেন যে এই বিষয়টা উঠানো হয় নাই, তো ধরে নিচ্ছি কোনো অসুবিধা নাই। সাংবাদিকরা আবার এটাও জিজ্ঞেস করেছে যে ভারত কিংবা আওয়ামী লীগ বিষয়ে কথা হয়েছিল কি না। তো আওয়ামী লীগের বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা কিছুটা অপ্রাসঙ্গিক, সেটা উঠানো হয়নি। তো সেটাও ভালো। আর বলেছে যে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক আগেও ভালো ছিল, এখনও যাচ্ছে। নানা রকম দ্বিপাক্ষিক কথাবার্তা হয়েছে, সম্পর্ক উন্নয়নের কথাবার্তা হয়েছে, আঞ্চলিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হয়েছে। তো ভাবে মনে হচ্ছে দুই পক্ষই বেশ ইতিবাচক বলেছে। তবে সার্জিও গোর একটা কথা বলেছে যে বাংলাদেশে আমেরিকানদের যে ভিজিট সম্বন্ধে আগে 3 নম্বর সতর্কবার্তা ছিল, এখন সেটাকে কমিয়ে 2 নম্বর করেছে। তো যদি একটুখানি বুঝতে সুবিধা হয়, 1 নম্বর সতর্কতাবার্তা হচ্ছে যে জাস্ট কোনো দেশে যেতে গেলে মিনিমাম প্রিকশন, বেশি চিন্তা করতে হয় না। 2 নম্বর হচ্ছে একটুখানি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হচ্ছে একটু হাই লেভেলের সতর্কতামূলক ব্যবস্থা। আর 4 নম্বর হচ্ছে না গেলেই ভালো, সেরকম অ্যাডভাইজারি। তো এখন 2 মানে হচ্ছে যে ইট ইজ রিজনেবল। তো বলছে যে বাংলাদেশে ভিজিট করতে তেমন কোনো অসুবিধা নাই, ওদের কাছে মনে হচ্ছে ওভারঅল সিচুয়েশন স্টেবল আছে। তো দ্যাটস এ গুড নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড আমেরিকানস যারা ভিজিট করতে চায় বাংলাদেশে। তবে গত সপ্তাহে সার্জিও গোরের ভিজিট উপলক্ষে আমি একটা ভিডিও করেছিলাম এবং বিএনপি সরকারকে বলেছিলাম যেন শেখ হাসিনা বিষয়ক, আওয়ামী লীগ বিষয়ক, ভারত বিষয়ক এবং ঢাকা, মিয়ানমার, চায়না যে করিডোর, এই কয়েকটা বিষয় যেন ভালো করে হোমওয়ার্ক করে, যেন ঠিকঠাক মতো আনসার দিতে পারে। তো পররাষ্ট্রমন্ত্রী এবং সার্জিও গোরের কথাবার্তায় মনে হচ্ছে যে তেমন সিরিয়াস ডিসকাশন হয়নি। যদিও মনে রাখা দরকার সার্জিওর এই ভিজিটটা ছিল মেইনলি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, যে আমাদের পররাষ্ট্রনীতি এখন কি ঘেঁষা হচ্ছে, অর্থাৎ যেহেতু আমরা একটু চীনের সাথে রিসেন্টলি একটু মাখামাখি করতেছি, সেটা বোঝার জন্য আসছে। তো এই বোঝার কথাটা বলাতে বোঝা যাচ্ছে যে আমাদের যে পররাষ্ট্রনীতি সেটা কিছুটা ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে, এমন না যে আমেরিকানের প্রেসক্রিপশানে হচ্ছে। কারণ যদি ওদের প্রেসক্রিপশানে আমাদের পররাষ্ট্রনীতি হতো তাহলে তার বুঝতে আসার দরকার ছিল না। তো এটা জাস্ট সাইড নোট, যে বুঝতে আসতেছে মানে হচ্ছে যে আমরা কি করতেছি এগুলি একটু ভালো করে আমাদের এখানে এসে বুঝে যাওয়া। যে কারণে আমি গত সপ্তাহে এই সার্জিওর ভিজিট উপলক্ষে বলেছিলাম বাংলাদেশ সরকারকে একটু হোমওয়ার্ক করতে, যে সমস্ত সেন্সিটিভ ইস্যু আছে। এর কারণ হচ্ছে গত কিছুদিন ধরে ভারতে যে সমস্ত মিডিয়া আছে কিংবা যারা একটু ভারত ঘেঁষা, আওয়ামী ঘেঁষা বা আমাদের দেশে কিছু কুতুব শ্রেণীর লোক, এরা এই সার্জিওর ভিজিটটাকে একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করছিল। ভাবখানা এমন, সার্জিও এসে বিএনপি গভর্নমেন্টকে একটু ডাঁটবে, একটু বকাশকা করবে, যে চায়নার সাথে কেন মিশতেছে, ভারতের সাথে কেন মিশতেছে না, আওয়ামী লীগকে কেন লিগাল করতেছে না, শেখ হাসিনাকে কেন আনতেছে না। মানে ওরা ও ধরনের একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছিল। ভাবখানা এমন, সার্জিও এসে কি না কি করবে,
মানে বিএনপি গভর্নমেন্টকে খুব শাসাবে এরকম একটা ভাব আর কি। তা আমার মনে হচ্ছে যে সেজন্য একটু বলেছিলাম যেন সেন্সিটিভ বিষয়গুলি নিয়ে একটুখানি ভালো করে যদি হোমওয়ার্ক করে রাখা হয় তাহলে সুন্দর করে আলোচনা হতে পারবে। তো ভাবে মনে হচ্ছে সো ফার সো গুড। তো কালকে সার্জিও যাবে সেই রোহিঙ্গাদেরকে দেখার জন্য, তবে ওখানে হয়তো রোহিঙ্গাদের যতটা না দেখবে তার থেকে আরেকটা মোটিভ হচ্ছে হয়তো বাংলাদেশ মিয়ানমার চীনের যে অর্থনৈতিক করিডোর হবে সেটা সম্বন্ধে একটুখানি হয়তো সরেজমিনে ইনডাইরেক্টলি দেখা বা বোঝা, সেটা একটা হতে পারে। আবার আরেকটা কথা আছে যে ভারতের যে এখন রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, কি দীনেশ ত্রিবেদী মনে হয়, তো এই সার্জিওর সাথে ওনারও দেখা হওয়ার একটা চান্স আছে। তো এর আগে আবার খবরে পত্রপত্রিকায় দেখেছি যে সার্জিও আর দীনেশ ত্রিবেদী দুইজন একটু বন্ধুভাবাপন্ন, কারণ যখন দীনেশকে আমাদের দেশে রাষ্ট্রদূত বানায় ইন্ডিয়া থেকে, তখন এই সার্জিও আবার টুইটারে মানে এখনকার এক্সে দুইজনের আবার একেবারে হ্যান্ডশেক করা ফটো দিয়ে বলেছে যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হিম, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, এই সমস্ত সব কিছু মিলে দুটো জিনিস ছিল, একটা হাইপ তোলা হয়েছিল যে সার্জিও গোর আসলে বাংলাদেশ সরকারের উপর একটা বেশ প্রেশার পড়বে, হয়তো পড়ছে, আমরা তো আর পিছনের খবর জানি না। বাট যেভাবে খলিলুর রহমান বললেন এবং সেই একই সুরে সার্জিও ওনার এক্স হ্যান্ডেলে মানে টুইটারে যে টুইট করেছে, মনে হচ্ছে দুইজনের কথাবার্তার মধ্যে একটা ইতিবাচক ভাব আছে। তবে শুনলাম যে আজকে একটা নৈশভোজের ব্যবস্থা ছিল, কিন্তু যে কোনো অনিবার্য কারণবশত সেই নৈশভোজে অংশগ্রহণ করে নাই বা হচ্ছে না। তো সেটা একটু একটা ব্ল্যাক স্পট, হয়তো বিজি বা অন্য কিছু। এনিওয়েজ, তো আমরা আগামী 2 দিনের কর্মসূচি দেখে, আগামী 2 দিনের রিয়াকশন দেখে দুই পার্টির আর একটু বুঝতে পারবো। তবে মনে হচ্ছে ফার্স্ট ডেতে ডক্টর খলিলুর রহমান সাহেবের সাথে যে মিটিং হয়েছে এটা মোটামুটি ইতিবাচক হয়েছে, সফল হয়েছে এবং দুই পক্ষই হাই লেভেল কথাবার্তার মধ্যেই ছিল বলে মনে হচ্ছে।